নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব তুলা লগ্ন ও তুলা রাশি সাপেক্ষে 12টি ঘরে শনিদেবের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি যে তুলা লগ্ন ও তুলা রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। তার কারণ সে কিন্তু চতুর্থ অর্থাৎ কেন্দ্র এবং পঞ্চম অর্থাৎ ত্রিকোণ, এই দুটি সম্পূর্ণরূপে পজিটিভ ঘরের অধিপতি হয়। তো এই হিসাবে আমরা এটা বুঝে নিতে পারি যে তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে শনিদেব যেই ঘরেই অবস্থান করুক না কেন, সেই ঘর রিলেটেড সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে। এবং কিছু অংশে এরকম ঘর আছে যেই ঘরে অবস্থান করে সে চাইলেও পজিটিভ ফলাফল দিতে পারবে না। সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। এবং এটাও শুরুতে বলে রাখি যে তুলা লগ্ন তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা কিন্তু 99.9% ক্ষেত্রে শনিদেবের মহারত্ন নীলাপরে সম্পূর্ণরূপে পজিটিভ লাভ আপনারা নিতে পারেন। তো কোন ক্ষেত্রে নিতে পারবেন না, খুব কম এরকম ক্ষেত্র আছে, সেই বিষয়টা নিয়েও আজকে আমাদের ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি তুলা লগ্ন বা তুলা রাশির জন্মছক। আপনাদের যাদের তুলা লগ্ন তাদের ক্ষেত্রে ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এবং যারা নিজেদের লগ্নটা জানেন না তারা কিন্তু তুলা রাশির মানুষরা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন। দেখুন, আজকে আমাদের আলোচনা হচ্ছে কি তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি শনিদেবকে নিয়ে। তো এখন বিষয় হচ্ছে আমরা এটা প্রথমেই দেখতে পাচ্ছি যে তুলা লগ্ন সাপেক্ষে শনিদেব কিন্তু সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। তার কারণ প্রথমত সে একটা কেন্দ্র ঘর এবং একটি ত্রিকোণ ঘরের অধিপতি, এবং লগ্নেই সে হয়ে যায় কিন্তু উচ্চ। অতএব আপনারা বুঝতেই পারছেন যে লগ্নপতির থেকেও এই জন্মছকে বা তুলা লগ্ন বা তুলা রাশির জন্মছকে শনিদেব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব যেহেতু দুটো শুভ ঘরের অধিপতি, সে যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড শুভত্ব কিন্তু 100% বৃদ্ধি করবে। এই বিষয়টা আপনারা ভেবে নিয়ে চলতে হবে। এখন আমরা যখন শনিদেবকে নিয়ে আলোচনা করব, প্রথমে যদি একটা বিষয় আমরা বুঝি যে তুলা লগ্ন তুলা রাশির মানুষরা কেমন হয়। আমরা প্রত্যেকে জানি যে ব্যালেন্স করে চলতে পছন্দ করে, ভীষণ সামঞ্জস্যতা রাখতে তারা পছন্দ করে, তাদের কল্পনা শক্তি ভীষণ ভালো হয়, এবং সবথেকে বড় বিষয় কি, তারা কিন্তু এই যে আমি বললাম যে সামঞ্জস্য করে চলতে পছন্দ করে। দেখুন, দ্বাদশে যে ঘর সেটা কন্যা ম্যানেজমেন্টের ঘর, চতুর্থ এবং পঞ্চমের যে ঘর অর্থাৎ এখানে আপনার সুখের ঘর এবং জ্ঞানের ঘর, সেটার অধিপতি শনি। তাহলে এটাও বুঝতে পারছেন একাদশ ঘর হচ্ছে অধিপতি সূর্য। তাহলে এই হিসাবে কিন্তু তুলা লগ্নর যে মেন্টালিটিটা হয়, যে মেন্টাল চিন্তাভাবনাটা হয়, সেটা কিন্তু বড্ড স্ট্রং হয়, খুবই স্ট্রং হয়। এবং এরা কিন্তু একটু যদি হিতের বিপরীত হয়ে যায় সেটা নিয়ে বড্ড বিচলিত হয়ে যায়, সেটা নিয়ে ভাবা এবং সেটাকে খুব কুইকলি ঠিক করে ফেলবার কিন্তু একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই এরা যথেষ্ট সুন্দর পার্সোনালিটির মানুষ হয় এবং সুন্দর চিন্তাধারা করতেও পছন্দ করে। এদের মধ্যে রাজনীতি বলুন বা সিনেমার জগৎ বলুন, সব রকম দিক থেকে এদের কিন্তু একটা প্রতিবাদ দেখা যায়। তাহলে সেরকম জন্মছকে যখন আমরা শনিকে নিয়ে আলোচনা করব, আমি প্রথমে বলেছি চতুর্থ ঘর অর্থাৎ এখানে আমাদের সুখের ঘরের অধিপতি হয় এবং পঞ্চম ঘর অর্থাৎ জ্ঞানের ঘরের অধিপতি হয়। তো দুটো ঘরের অধিপতি হয়ে যখন লগ্নে শনিদেব অবস্থান করবে, প্রথমত রাজযোগ নির্মাণ করছে। তো লগ্নে শনিদেব হয়ে যায় উচ্চ, কিন্তু একটা বিষয়, শনিদেব লগ্নে কিন্তু খুব একটা সুটেবল ফলাফল দিতে পারে না। তার কারণ হচ্ছে সে সপ্তম স্থানে উচ্চ হয়। কালপুরুষের জন্মছক দেখবেন যে শনিদেব কিন্তু তুলা রাশিতে উচ্চ, অর্থাৎ মেষ লগ্ন হিসাবে সেটাকে বিচার করা হয়। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, লগ্নে খুব কমফোর্টেবল না, কিন্তু যেহেতু সে রাজযোগ নির্মাণ করছে এবং মিত্র ক্ষেত্রে অবস্থান করছে, অতএব এই ঘরে বসে জাতক বা জাতিকা যেই হোক না কেন, শনিদেবের যেহেতু লগ্নে অবস্থান করছে, আমাদের মুখমণ্ডলকেই দেখা হয় লগ্ন থেকে, বা বলতে পারেন আমাদের ওভারঅল শরীরকেই দেখা হয় লগ্ন থেকে। তো সেই হিসাবে কিছুটা শ্যামবর্ণের ব্যক্তিত্বের মানুষ হতে পারে, কিন্তু আমি বলবো সব রকম দিক থেকে বেস্ট অফ বেস্ট ফলাফল কিন্তু শনিদেব এখান থেকে অবস্থান করে দেবে। মেন্টাল স্টেবিলিটিতে খুব পজিটিভ, সুখের জন্য খুব ভালো, জ্ঞান অর্জনের জন্য খুব ভালো, উচ্চশিক্ষার যোগ নির্মাণ করবে এবং নিজের গাড়ি বাড়ি সব কিছু থাকবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এইটাও যে তার বলতে পারেন মেন্টাল স্টেবিলিটি তো খুব পজিটিভ হবে এবং তাকে দেখতেও খুব সুন্দর হবে, তার পার্সোনালিটি যথেষ্ট স্ট্রং হবে এবং সত্যি সে সব কিছু সামঞ্জস্য করে চলতেই পছন্দ করবে। এবার শনিদেবের একটা সাধারণ ফলাফল, সে কিছুটা ডিলে করে, বাট আমি বলবো না যে মারাত্মক কিছু ডিলে করবে। সব রকম দিক থেকে পজিটিভ ফলাফল লগ্নে অবস্থান করে কিন্তু জাতক বা জাতিকাকে দেবে। এবার এখানে আমরা শনিদেবের দৃষ্টিটাও দেখতে হবে। শনিদেব যে 3টে দৃষ্টি দেয়, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? ধনু রাশিতে, যেটা তার সমক্ষেত্র হয়। বৃহস্পতির সাথে শনিদেবের সম সম্পর্ক, অতএব তৃতীয় দৃষ্টির মাধ্যমে নেগেটিভ কিচ্ছু নয়। আপনারা পরিশ্রমী হবেন, পরাক্রমী হবেন এবং তার উপর বিশ্বাস রেখেই জীবনে চলতে পছন্দ করবেন। প্রতিবেশীদের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে।
ছোট ভাই বোনেদের সাথেও সম্পর্ক আপনাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে, সমস্যার কিছু নেই। আপনারা তাদের জন্য এবং তারা আপনার জন্য সবসময় থাকে। এবং সপ্তম দৃষ্টি যেটা পড়বে নিচস্থ ঘরে দৃষ্টি, সপ্তম স্থান আমাদের দাম্পত্য সুখের ঘর হয়। এখন দেখুন উচ্চ স্থান থেকে দৃষ্টি দিয়ে আমি বলবো না যে সপ্তম ঘরটাকে মারাত্মক নেগেটিভ করবে, তবে এইটুখানি বলতে পারি বিবাহের ক্ষেত্রে ডিলে করে দিতে পারে, দেরি করে দিতে পারে, বা ব্যবসা যেহেতু যদি করতে চান দেখবেন একটা দুটো তিনটে ব্যবসার পরে গিয়ে স্টেবিলিটি আসছে আপনার ব্যবসার ক্ষেত্রে। এছাড়া ভীষণ ভয় পাওয়ার কিছু নেই, সপ্তমে দৃষ্টি দিয়ে দেরি হবে কিন্তু তাতে আপনি স্টেবিলিটি পাবেন, 100% ধরে চলতে পারেন। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? কর্কট। এইটাও কিন্তু মিত্র দৃষ্টি নয়, এইখানেও আমি আপনাকে বলবো দশমের দৃষ্টির মাধ্যমে কিন্তু আপনার কর্মের জায়গাতে স্টেবিলিটি নিয়ে আসবে শনিদেব, ভয় পাওয়ার কিছু নেই। চন্দ্র যেহেতু এই লগ্ন বা রাশি সাপেক্ষে দশম ঘরের অধিপতি, আমি প্রথমেই বললাম একটু তাড়াতাড়ি এরা বিচলিত হয়ে যায়, কোনো কিছু যদি ধরুন একটু সমস্যাদায়ক হয় সেটা নিয়ে এরা বড্ড ভেঙে পড়ে, সেটা যতক্ষণ না ঠিক হচ্ছে, তাহলে সেই বিষয়টার জন্য এখানে শনিদেবের দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনাকে ধীরে সুস্থে বা ধৈর্যবান ব্যক্তিত্বের অধিকারী তৈরি করবে এবং সেখান থেকে আপনার কর্মজীবনে সফলতা আসবে। কোনো চিন্তার বিষয় নেই, শনিদেব দশমে দৃষ্টি দিচ্ছে মানে আপনি আপনার কর্ম থেকে স্যাটিসফ্যাকশন পাবেন। চন্দ্র অবস্থান অবশ্যই দেখে নেওয়া দরকার, কিন্তু তবুও বলবো মিত্র দৃষ্টি না হলেও যথেষ্ট ভালো এই দৃষ্টি দশম স্থানের ক্ষেত্রে। যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে, দ্বিতীয় ঘর বৃশ্চিক, এখানে মঙ্গলের সাথে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। সময়গত বন্ধুত্বের সূত্র হচ্ছে এইটাই যে শনিদেব যদি এই ঘরে অবস্থান করে তাহলে মঙ্গলকে পরবর্তী তিনটে ঘর অর্থাৎ ধনু, মকর এবং কুম্ভতে থাকতে হবে, অথবা আমরা যদি দেখি তুলা, কন্যা এবং সিংহতে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে শনিদেবের সাথে মঙ্গলের কিন্তু তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে, তাহলে সেক্ষেত্রে শনিদেব চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি দ্বিতীয় স্থান মানে জ্ঞান এবং সুখের অধিপতি হয়ে সে ধনস্থানে অবস্থান করছে, মানে সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন তাৎকালিক মিত্রতার সম্পর্ক থাকলে সে কিন্তু যথেষ্ট খুব পজিটিভ ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে এবং তার ধনস্থানে যেহেতু অবস্থান করছে সে ধনবানও হবে এবং তার যেহেতু দ্বিতীয় আমাদের বাণীরও ঘর হয়, তাহলে সেদিক থেকে তার কথা বলার ধরনটাও কিন্তু যথেষ্ট পজিটিভ হবে এবং তার আধ্যাত্মিকতা থাকবে তার কথাবার্তার মাধ্যমে। তো সেই রকম লাইনের সাথেও যদি সে যুক্ত হতে পারে সেখানেও কিন্তু তার সাফল্যের জায়গা থাকবে শনিদেবকে। এবার তাৎকালিক শত্রুতা হয়ে গেলে কিন্তু এখানে সমস্যা দিয়ে দেবে, তার বাণী বলতে পারেন কথাবার্তার জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে, সে একটু রুড বিহেভিয়ার করতে পারে, তার যারা আত্মীয় স্বজন বা কুটুম পরিজন থাকবে তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে। এবং কোনো অংশে যদি আমরা এটাও দেখি সে কিন্তু ধনস্থানের অধিপতি হবে, তবুও সেটাকে সে নষ্টও করে বসতে পারে যদি কিন্তু তাৎকালিক শত্রুতায় অবস্থান করে থাকে। এবং যদি দৃষ্টিটা আমরা দেখি এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, এখানে নিজের ঘরে অর্থাৎ মকরে পড়ছে, তাহলে এইখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে তৃতীয় দৃষ্টি যখন চতুর্থ স্থানে পড়ছে, চতুর্থ ঘর রিলেটেড সুখের ক্ষেত্রে কিছুটা ডিলে হবে যেহেতু তৃতীয় দৃষ্টি পড়ছে, বাট যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে সমস্যার কিছু নেই, ডিলে করাবে কিন্তু সমস্ত আপনাকে সুখের অধিকারী করবে। মাতৃ সুখের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা থাকতে পারে আপনার, যেহেতু শনি এখানে যদি পীড়িত অবস্থাতে থাকে আপনার হৃদরোগ সংক্রান্ত সমস্যার জায়গা কিছু অংশে আসতে পারে, তবে এটা মনে হতে পারে যে সুখ অর্জনের জন্য আপনাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে। এবং সপ্তম দৃষ্টি যেটা পড়বে অষ্টম স্থানে, অষ্টম ঘরে যেহেতু দৃষ্টি পড়ছে ভয় পাবেন না, প্রথমে বলেছি আধ্যাত্মিক জ্ঞানের দিকে যদি আপনারা যান জীবনে উন্নতি করতে পারবেন, আয়ুও আপনাদের কিন্তু শনিদেবের অষ্টমের দৃষ্টির মাধ্যমে বৃদ্ধি পাবে। এবং যারা ধরুন রিসার্চ রিলেটেড এডুকেশনের সাথে যুক্ত হতে চাইছেন বা সেই রিলেটেড কর্ম করতে চাইছেন সেখানেও কিন্তু শনিদেবের এই দৃষ্টি আপনাদেরকে যথেষ্ট সাফল্য এনে দেবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? একাদশ স্থান, যেটা শত্রু ক্ষেত্রে দৃষ্টি পড়ছে, তাহলে সেই হিসাবে এটা ধরে নিতে পারেন যে একাদশ ঘরের অধিপতি যদি দুর্বল অবস্থাতে থাকে, দেখুন শনিদেব যেহেতু দ্বিতীয় থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু মহাধনী রাজ্য হচ্ছে, কারণ দ্বিতীয় একাদশ কানেকশন হলে সেটাই দাঁড়ায়। যদি তাৎকালিক মিত্রতায় থাকে আমি বলবো এটা সর্বসেরা। এখানে একাদশের শনির দৃষ্টি কিন্তু আপনাদেরকে সব রকম দিক থেকে আর্নিংসের বা ইচ্ছা পূরণের জায়গা তৈরি করে দেবে, কিন্তু যদি তাৎকালিক শত্রুতা থাকে আপনাদের কিন্তু প্রথম দিকে সংঘর্ষ করাবে, তারপরে গিয়ে আপনার ইনকামের স্টেবিলিটি নিয়ে আসবে, না হলে কিন্তু আপনার প্রথম দিকে আমি প্রথমে বলেছি যে সুখ অর্জনের ক্ষেত্রে ইচ্ছা পূরণের ক্ষেত্রে একটু সংঘর্ষের জায়গা আপনার ক্ষেত্রে থাকবে, বন্ধু বান্ধব আপনাদের কম হতে পারে, এরকম ধরনের একটা সমস্যা দিতে পারে। বা যদি খুব নেগেটিভ অবস্থাতে থাকে এটা দেখা দিতে পারে যে আপনার সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আপনার আত্মীয় স্বজনদের মাধ্যমে নষ্ট। তৃতীয় স্থানে যদি অবস্থান করে শনিদেব, এটা তার সমক্ষেত্র বৃহস্পতির সাথে তার তাৎকালিক মিত্রতা দেখতে পারেন, না দেখলেও চলবে। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে এটা পূর্ণরূপে মিত্র হয়ে যায়, যেটা পঞ্চদা মৈত্রীর ক্ষেত্রে দেখা হয়ে থাকে। তাহলে এইখানে যেটা 5 গুণ বন্ধুত্ব হিসাবে দেখা হয়, আপনারা যারা জন্মছক বানান তারা দেখতে পেয়ে যাবেন, চারটা সব ক্ষেত্রেই দেওয়া থাকে। তো যখন যদি এখানে মিত্র সম্পর্কে থাকে খুবই ভালো হয়ে যাচ্ছে, যদিও এখানে চতুর্থপতি এবং পঞ্চমপতি তৃতীয় স্থানে অবস্থান করলে কিছুটা আপনার মনে হবে যে অধিক পরিশ্রমের মাধ্যমে জীবনে ফলাফল পাচ্ছেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। চতুর্থের দ্বাদশে যেহেতু শনি অবস্থান করছে এইখানেও আপনার মনে হতে পারে যে আপনার সুখের জন্য অধিক পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে, বা আপনার সাথে এই বিষয়টাও ঘটতে পারে যে আপনার মনে হবে যে আপনার মা আপনার সাথে ঠিক যেই ব্যবহারটা আপনি আশা করবেন, বা এক কথা বলা যেতে পারে যে তার সাথে আপনার একটু ভুল বোঝাবুঝির জায়গাটা একটু বেশি থাকতে পারে, এর বাইরে কিন্তু বেশি নেগেটিভ কিছু নয়। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের জায়গাটা কিছুটা নেগেটিভ
তৈরি করতে পারে শনিদেব, বা আপনার মনে হবে সেইখানেও সম্পর্ককে বজায় রাখতে গেলে একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে। এবং এইটাও আর দেখা গেছে যে আপনাদের ক্ষেত্রে যে ঘোরাঘুরি করে কাজকর্ম করতে আপনারা একটু বেশি পছন্দ করবেন, এর বাইরে নেগেটিভ কিন্তু কিছু নয়। এবং তৃতীয় দৃষ্টি যেটা পড়বে সেটা আপনাদের পড়ছে কুম্ভ অর্থাৎ পঞ্চম স্থানে। তাহলে এডুকেশনের জন্য বাইরে যাওয়ার যোগ তৈরি করতে পারে। এডুকেশনের সাফল্য কিন্তু শনিদেব অবশ্যই এনে দেবে, যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা ডিলে করবে, বাট ভয় পাওয়ার কিছু নেই, নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। সন্তান সুখ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন। এবং বৃহস্পতি স্ট্রং অবস্থাতে বসে থাকলে বৃহস্পতির ঘর থেকে শনিদেবের পঞ্চমে দৃষ্টি কিন্তু আপনাকে উচ্চশিক্ষার দিকেও নিয়ে যেতে পারে। এবং আমি বিশেষত এই যজ্ঞের ক্ষেত্রে দেখেছি যারা ধরুন ল লাইনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু জীবনে ভীষণ সাফল্য পেয়েছে। এবং যদি দশম দৃষ্টিটা আমরা দেখি, কন্যা অর্থাৎ দ্বাদশ স্থানে পড়ছে। আমি প্রথমেই বললাম যে বাইরে যাওয়ার যোগ তৈরি করতে পারে, এডুকেশন সূত্র বা কর্মসূত্র দ্বাদশে। একটু বেশি খরচ বৃদ্ধিও আপনার হতে পারে, তবে সেটা নিজের ভৌতিক সুখের জন্যই আপনারা করবেন। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে শনি, তাহলে এইখানেও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়ে যাচ্ছে। শনিদেব চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে এখানে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেবে। আপনারা সুখী হবেন, জীবনে সর্বসুখের অধিকারী হবেন। একটা যে কথা বারংবার ধরুন সিনেমারই ডায়লগ বলতে পারেন যে গরিব হয়ে জন্মটা পাপ নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা পাপ। তো সেই বিষয়টা অনেকাংশে কিন্তু তুলা লগ্নের জাতক এবং চতুর্থ শনির অবস্থানকে বোঝায়। তারা প্রথম জীবনে হয়তো কিছুটা সংঘর্ষ করে, কিন্তু জীবনে এমন কিছু জায়গায় অ্যাচিভ করে নিজের কর্মক্ষমতার দ্বারা, তারা কিন্তু সেটা দেখিয়ে দেয় যে তারা কি করতে পারে। অতএব চতুর্থ শনিদেব যেহেতু অবস্থান করছে, এই রকমই ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করবে, যেটা খুব কঠোর ফ্যামিলি, খুব স্ট্রিক্ট ফ্যামিলি, কিন্তু এই রকম নয় যে তার ফ্যামিলির অর্থকড়ি বা এই দিক থেকে সমস্যা থাকবে। অতএব সেই জাতক ছোটোবেলা থেকে কিন্তু সেরকমভাবেই বড় হবে যাতে তার কাছে পৃথিবীটা খুবই স্ট্রাগেলপূর্ণ। তো সেই জায়গা থেকে যখন সে দাঁড়াবে, সে ব্যাকআপ সাপোর্ট কিন্তু তার ফ্যামিলি থেকে পাবে। প্রথম জীবনে পাবে না, দ্বিতীয় জীবনে পাবে, বা বলতে পারেন বয়সের সাথে সাথে পাবে। তো সেখান থেকে সে সাফল্য 100% নিয়ে আসবে, চিন্তা করার কোনো জায়গা নেই। এবং তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? ষষ্ঠ স্থান। তো এখানে চাকরির ঘরকে অ্যাক্টিভেট করছে, চ্যালেঞ্জের ঘরকে অ্যাক্টিভেট করছে, রোগ ঋণ রিপুকে অ্যাক্টিভেট করছে। এই দিক থেকে কোনো কিছু ভয় পাওয়ার নেই। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের শত্রু বৃদ্ধি করতে পারে, বাট সেই শত্রু দ্বারা কোনো ভয় পাওয়ার কিছু নেই। ঋণ বৃদ্ধি করতে পারে, সেই ঋণের মাধ্যমে জীবনে উন্নতিও আপনারা লাভ করবেন। কর্মের জায়গাতে ঋণ নিন, কর্মকে আরও বাড়ানোর জন্য ঋণ নিন, তাতেও কোনো সমস্যা নেই। আর রোগের ক্ষেত্রে আমি বলবো না ভীষণ কিছু ভয় পেতে, প্রবলেমের জায়গা আসবে না। এবার শনিদেব চতুর্থ থেকে দৃষ্টি দিচ্ছে যেহেতু তৃতীয় ষষ্ঠ স্থানে, আপনার মনে হবে যে আমি প্রথমে বললাম যে চ্যালেঞ্জ আপনাদেরকে একটু বেশি নিতে হচ্ছে সব ক্ষেত্রে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? কর্কটে, যেটা দশম স্থান, কর্মের ঘরে। বললাম কর্মে উন্নতির জায়গা 100% নিয়ে আসবে। ফ্যামিলির বিজনেসের সাথে যুক্ত হন বা নিজে কিছু বিজনেস তৈরি করুন, সেই জায়গা থেকে 100% লাভ আপনারা পাবেন। চন্দ্র যদি খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে আর লগ্নপতিও খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে, তাহলে এরকম দেখা গেছে তাদের ফ্যামিলি বিজনেস যেটা খুব ধীরে ধীরে চলতো, সেটাই সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন একটা উচ্চ লেভেলে নিয়ে চলে যায়। তো এই জিনিসটা খুব স্ট্রংগেস্ট জায়গা। এবং যদি রাজনীতির সাথেও সে যুক্ত হয়, সেখানেও কিন্তু 100% সাফল্য শনিদেব নিয়ে আসবে। তার মধ্যে দৃঢ়তা থাকবে, টিকে থাকার লড়াই সে কিন্তু করতে ভীষণ পছন্দ করবে। এবং দশম দৃষ্টি লগ্নে পড়ছে, আমি বলেই দিলাম যে তার পার্সোনালিটি, ব্যক্তিত্ব যথেষ্ট স্ট্রং হবে, সে অত সহজে ভাঙবে না, দৃঢ়তা তার মধ্যে থাকবে। তো অবশ্যই লগ্নে দৃষ্টির মাধ্যমে সেটা কিন্তু খুব ভালো রাজ্য হয়ে যাচ্ছে, কোনো দুশ্চিন্তার জায়গা নেই। যদি পরবর্তী পঞ্চম স্থানে থাকে শনিদেব, এইখানেও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। পঞ্চম ঘরের অধিপতি পঞ্চমে বসে আছে, এটা বলাই বাহুল্য যে এইখানে আপনারা কিন্তু এডুকেশনের জন্য যথেষ্ট ভালোই যোগ, সন্তান সুখের জন্য যথেষ্ট ভালোই যোগ। প্রেম সম্পর্কের জন্য শনিদেবের এই অবস্থান আমি নেগেটিভ বলবো না, কিছুটা স্লো হয়, কিছুটা দেরিতে প্রেম সম্পর্ক হয়, কিন্তু সেখানে সাফল্য থাকে, 100% থাকে। কেন? এখান থেকে তৃতীয় দৃষ্টি সপ্তমে পড়বে। তো প্রেম ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, জীবনের একটা সময়ের পর কিন্তু সাফল্য 100% পাবেন। পঞ্চমে শনি বসে আছে, এডুকেশনের দিকে আপনারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের দিকে যান, সেটা আপনাদের জন্য ভীষণ ভালো, খুব সহজে এগোতে পারবেন। বা বলা যেতে পারে বিশেষত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা হয় তাদের ক্ষেত্রে এই যোগ যথেষ্ট পজিটিভ ফলাফল নিয়ে আসে, এবং সন্তান সুখের জন্য খুব ভালো দৌড়ে আপনারা চলতে পারেন, কোনো সমস্যার জায়গা নেই। তৃতীয় দৃষ্টি যেহেতু সপ্তম স্থানে পড়ছে, নিচস্থ ঘরে দৃষ্টি পড়ছে, তবু আমি বলবো যদি প্রেম সম্পর্কের মাধ্যমে বিবাহের দিকে যান, অনেকটা বাধাগ্রস্ত আপনাদেরকে হতে পারে, কিন্তু ভয় পাবেন না, আলটিমেটলি সফল কিন্তু আপনারাই হবেন। ব্যবসা করতে পারেন, প্রথম চাকরি করলেন, তারপরে ব্যবসা শুরু করলেন, সেখানেও কিন্তু আপনাদেরকে সাফল্য এনে দেবে শনিদেবের এই দৃষ্টি। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সিংহে, একাদশ স্থান। অতএব আপনার ইনকামের জায়গা একটা নয় একাধিক হবে, কেন চাকরি করবেন, ব্যবসা করবেন, এবং এই জায়গা থেকে কিন্তু দুটো জায়গা থেকে আপনাদের ইনকামের জায়গা কিন্তু শনিদেব তৈরি করবে। এবং জ্ঞান প্রদান, মানে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে কী করে আপনাদের আর্নিংস করতে হয়, সেই জায়গাটাও কিন্তু শনিদেব নিয়ে চলে আসবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ক্ষেত্রেও এটা সাফল্যের জায়গা ধরে চলতে পারেন। এবং দশম দৃষ্টি দ্বিতীয় স্থানে দিচ্ছে, অতএব এখানে ধনস্থানের জন্য যথেষ্ট ভালো। তো আপনার পজিটিভলি আমি বলে দিলাম, শেয়ার মার্কেট, স্টক মার্কেট কী করে টাকাকে বাড়াতে হয় সেই বিষয়টা আপনারা কিন্তু খুব ভালো করে জানবেন। টাকা লাগিয়ে টাকাটাকে কীভাবে
বাড়িয়ে নিয়ে আপনার স্টক বা আপনার সেভিংসের মধ্যে অ্যাড করতে হয়, সেই জিনিসটাও কিন্তু আপনাদের সেই গুণটা থাকবে। অবশ্যই এটা খুব ভালো জায়গা, এবং যেহেতু পঞ্চম থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, যারা কথা বেছে কাজ করেন তাদের জন্য কিন্তু এই দৃষ্টি ভীষণ ভালো কাজ করবে, নিশ্চিন্তে থাকতে পারেন। পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে, এখন দেখুন চতুর্থ পঞ্চম পতি ষষ্ঠ স্থানে যাচ্ছে মানে এটা তো নেগেটিভ। আমরা প্রত্যেকেই জানি যে ষষ্ঠ ঘর আমাদের রোগ ঋণ রিপুর ঘর হয়। একটা বিষয় তো কনফার্ম যে আপনার মায়ের হেলথ নিয়ে একটু সমস্যার জায়গা থাকবে, আপনার নিজের হার্টের সমস্যা থাকতে পারে, পেটের সমস্যায় আপনারা ভুগতে পারেন, এডুকেশনের ক্ষেত্রে বাধা আসতে পারে। এত কিছু আপনাকে নেগেটিভ বলছি, কিন্তু যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা সম্পর্ক থাকে, যদিও সমস্থান, যদি তাৎকালিক মিত্রতার সম্পর্ক থাকে আমি বলবো সমস্যাগুলো কিছুটা কম হবে, কিন্তু ষষ্ঠে আছে মানে প্রবলেম আপনাদেরকে দেবে। আপনার রোগ নিয়ে সমস্যা থাকবে, রোগ বলতে কী বলেই দিলাম, হার্টের সমস্যা, পেটের সমস্যা থাকবে। এবং যদি ঋণের হিসাবেও দেখা যেতে পারে যে আপনার গৃহ লাভের জন্য বা গৃহকে রিনোভেট করার জন্য ঋণ নিতে হচ্ছে, সেই ঋণে জড়িয়ে আপনারা সমস্যাগ্রস্ত হচ্ছেন। মায়ের হেলথ ইস্যুর জন্য আপনাদেরকে ঋণ নিতে হচ্ছে, তার জন্য আপনাদেরকে সমস্যা ফেস করতে হচ্ছে। এডুকেশনের জন্য লোন নিতে হচ্ছে, সেখানেও দেখা যাবে যে সেই হিসাবে সাফল্যটা আপনারা পেয়ে উঠছে না, যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, বা এই প্রবলেমগুলো কিছু অংশ আপনাদেরকে দিতে পারে। তবে শত্রু থাকবে, শত্রু নিয়ে ভয় পাবেন না, আপনারা আপনাদের বুদ্ধির মাধ্যমে শত্রু জয় করে যাবেন। এইটুখানি আমরা বলতে পারি যে ষষ্ঠ স্থানে শনিদেবকে কিন্তু খুব পজিটিভ ধরা হয়, কিন্তু যেহেতু সুখের ঘরের অধিপতি ষষ্ঠ স্থানে বসছে, তাহলে সুখ অর্জন করতে আপনাদেরকে এক্সট্রা পরিশ্রম করতে হবে, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং যদি তৃতীয় দৃষ্টি আমরা দেখি, অষ্টম স্থানে পড়ছে, রোগ আসবে আমি বলে দিলাম, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসতে হয় সেই জায়গাটাও আপনারা খুঁজে নেবেন। এবার ষষ্ঠ থেকে অষ্টমে দৃষ্টি দিচ্ছে মানে আধ্যাত্মিক জ্ঞানের জন্য উন্নতির জায়গা, রিসার্চের জন্য উন্নতির জায়গা, ভয় পাওয়ার কিছু নেই। ইভেন্ট ম্যানেজমেন্ট যারা সাথে যুক্ত আছেন, কোনো একটা পার্টে আছেন, সেই পার্টের জন্য কিন্তু যথেষ্ট ভালো জায়গা। ষষ্ঠে বসে আছে, সাংবাদিকতার কর্ম করুন, সেটাও কিন্তু যথেষ্ট ভালো। এখানে সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানে পড়ছে মানে ব্যয় তো বৃদ্ধি হবে। কোন কোন দিক থেকে ব্যয় বৃদ্ধি হবে সেটা আমি অলরেডি বলেই দিয়েছি। ঋণ হবে, যার মাধ্যমে তার মাধ্যমে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হবে। অর্থাৎ ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। এটাও দেখা গেছে যে যাদের আয় হয়ে যাচ্ছে কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? তৃতীয় স্থানে। একটু পরিশ্রম পরাক্রম অধিক করলে তবেই জীবনে সাফল্যের জায়গা পাবেন, এই প্রবলেমটা কিছু অংশে আসবে। এবং ছোটো ভাই বোনেদের সাথে সম্পর্কের জায়গাটাও কিন্তু নেগেটিভ তৈরি করে দেয় তৃতীয় দৃষ্টির মাধ্যমে। তবে একটা বিষয় বলতে পারি, আপনারা কিন্তু আপনার মামার বাড়ি থেকে যথেষ্ট, মামার বাড়ি বলুন মাসির বাড়ি বলুন, সেই জায়গাতে কিন্তু যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন জীবনে। সব সংঘর্ষের মধ্যেও তারা কিন্তু আপনার পাশে। তার পরবর্তীতে সপ্তম স্থানে থাকে শনিদেব মেষ রাশিতে নিচস্থ হয়ে যায়। এখন যতক্ষণ না তার নিজ ভঙ্গ হচ্ছে, আমি বলবো এই অবস্থান কিন্তু যথেষ্ট নেগেটিভ, কারণ সুখের জন্য, এডুকেশনের জন্য, বিবাহের জন্য, তিনটের ক্ষেত্রেই কিন্তু শনিদেবের এই অবস্থান নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার যদি শনিদেব বক্রি হয়ে যায় তাহলে আমি বলবো সমস্যা কিছু নয়, বা শনিদেবের যদি কোনো রকম নিজভঙ্গ হয়ে যায়, ধরুন কোনো রকমভাবে মঙ্গলের দৃষ্টির মাধ্যমে যদি নিজভঙ্গ হয়ে যায়, তাহলে আমি বলবো শনিদেব এখানে খুব একটা নেগেটিভ ফলাফল দেবে না। যদি নিজ না ভঙ্গ হয়, যদি বক্রিয় না হয়, তাহলে কিন্তু এডুকেশন রিলেটেড প্রবলেম, প্রেম সম্পর্ক রিলেটেড প্রবলেম, পেটের সমস্যায় ভোগানো, মাতৃসুখে বাঁধা, গৃহসুখে বাঁধা, সব রকম জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট করবে। যদি প্রথম জীবনে নাও থাকে, দেখা যাবে বিবাহের পর কিন্তু শুরু হয়ে গেছে এই প্রবলেমগুলো। এইটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এইটাও আমি বলবো যে হঠাৎ করে দেখা যায় যে আপনার থেকে বয়স অনেক, মানে ধরুন কোনো মহিলা আছে, তার থেকে অনেক এজ ডিফারেন্স কারোর সাথে বিবাহের যোগ তৈরি হচ্ছে, বা পুরুষের ক্ষেত্রেও দেখা গেছে তাদের থেকে বয়সে বড় মহিলার সাথে বিয়ের যোগ তৈরি করে দেয় শনি অনেকাংশে। এবার আপনার মেন্টালিটি ম্যাচ হবে না, দেখা যাবে আপনার তুলা লগ্ন, আপনি হাসি খুশি থাকতে পছন্দ করেন, শনি যখনই সপ্তমে নিচস্থ হবে, শনির কাজ হচ্ছে বিচ্ছেদ করা বা বিষণ্ণতা নিয়ে আসা। তো তার সবসময় মন মরা একটা স্বভাব, অলস প্রকৃতির একটা মেন্টালিটির আপনার পার্টনার হবে, তার সাথে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। শুধু দেখে নিন, শনিদেব যদি বক্রি হয়ে যায় কোনো সমস্যা নেই, সব রকম দিক থেকে পজিটিভ ফলাফল আপনাদেরকে দেবে, একটু ডিলে করবে, এছাড়া কিচ্ছু নয়। এবং যদি শনিদেবের নিজভঙ্গ হয়ে যায় তাহলেও কিন্তু সেটা খুব পজিটিভ হয়ে যাচ্ছে। এবং দৃষ্টিটাও যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? নবম স্থানে ভাগ্যের ঘরে পড়ছে। আমি বলে দিলাম, দেখুন সংঘর্ষ থাকবে, তবু বিবাহের পরে কিন্তু আপনার ভাগ্যে উন্নতি হবে। হয়তো আপনারা পার্টনারের থেকে সাপোর্ট পাচ্ছেন না, দেখা যাবে কিন্তু আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাচ্ছেন। এবার যেহেতু নবম স্থানে দৃষ্টি পড়ছে, এখানে কিছু অংশে আপনার পিতার হেলথ নিয়ে সমস্যার জায়গা দিতে পারে। শনিদেবের যেহেতু তৃতীয় দৃষ্টি পড়ছে, ভাগ্যের ক্ষেত্রে বাধা, কঠোর পরিশ্রম করতে হচ্ছে আপনাকে, বারংবার মনে হবে আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছেন, এরকম আপনার মনে হবে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? লগ্নে নিচস্থ দৃষ্টি পড়ছে, কিন্তু উচ্চ স্থানে দৃষ্টি পড়ছে। তবুও আমি বলবো এখানেও কিন্তু লগ্নে দৃষ্টির মাধ্যমে আপনার মেন্টালিটিকে কিন্তু নষ্টই করবে শনিদেবের এই দৃষ্টি, যদি সে নিজভঙ্গ বা তাৎকালিক মিত্রতায় বা কোনো রকমভাবে বক্রি অবস্থাতে না থাকে। এই বিষয়টা বারংবার আপনাদেরকে দেখতে হবে। লগ্নে দৃষ্টি মানে অযথা দুশ্চিন্তা, ভুলভাল চিন্তার মাধ্যমে কিন্তু আপনারা বেশি আপনাদের ধৈর্য হারিয়ে ফেলবেন লগ্নে দৃষ্টি দিচ্ছে মানে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? মকরে, চতুর্থ স্থান, সুখের ঘরে শনিদেব নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। সুখ অর্জন হবে, সব কিছু পাবেন, কিন্তু ডিলে হবে, দেরি হবে। প্লাস এইটাও আপনাকে বলে দিচ্ছি,
শনিদেব যেহেতু দৃষ্টি দিচ্ছে, সমস্যাটা সব থেকে বড় করে আসবে যখন আপনি চাইবেন, তখন তো আপনি পাবেনই না জীবনের সুখটা। যখন শনিদেব দেবে তখন আপনার মনে হবে সেই সুখটার আমার দরকার নেই, যেটা যখন পাওয়া উচিত সেই জিনিসটা তখন আপনারা পাবেন না জীবনে। এই বিষয়টা কিন্তু বারংবার বলছি ভীষণ নেগেটিভ হয়ে যায়। তো এইটা একবার দেখে নিন আপনার নিজভঙ্গ কোনো রকমভাবে হয়েছে বা বক্রী অবস্থাতে আছে কিনা। তারপরে যদি অষ্টম স্থানে থাকে শনিদেব, তো চতুর্থ পঞ্চম ঘরের অধিপতি অষ্টম স্থানে আছে, ভয় পাবেন না, মিত্র ক্ষেত্রে অবস্থান করছে। অষ্টমে শনি, জীবনে সংঘর্ষ থাকবে, বাধা থাকবে, একটু দেরিতে আপনারা জীবনে উন্নতি লাভ করবেন, কিছুটা অলস প্রকৃতির আপনারা হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে জীবনে কিছুই করে উঠতে পারবেন না। এইটা দেখাই গেছে পুরুষদের ক্ষেত্রে মোটামুটি 30 বছর বয়সের পর, আর নারীদের ক্ষেত্রে 26-27 বছর বয়সের পরে তারা উন্নতি লাভ করে। তাহলে অবশ্যই যদি মেডিকেল পেশার সাথে যুক্ত থাকেন বা রিসার্চের সাথে যুক্ত থাকেন, ল্যাবে যারা কাজকর্ম করছেন, তাদের জন্য শনির অষ্টমে অবস্থানটা নেগেটিভ কিছুই নয়। এবং চতুর্থ পঞ্চমপতি অষ্টমে যত অবস্থান করছে, কিছু অংশে আপনার সুখ লাভে বাধা তৈরি করবে, এডুকেশনের ক্ষেত্রে সংঘর্ষ তৈরি করবে। বাট এটা ভীষণ ভয়ের কিছু না, সংঘর্ষ যদি করেন 100% ফলাফল পাবেন। অ্যাজ ইউজুয়াল এটা বেশি নেগেটিভ হিসাবে আপনারা নেবেন না, যেহেতু মিত্র ক্ষেত্রে অবস্থান করছে এখানে শনিদেব। এবং এখানে যদি আমরা দৃষ্টিটাও দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, আয়ু নিয়েও কিন্তু চিন্তা করবেন। আয়ু কিন্তু শনিদেব এখানে বৃদ্ধি করবে আপনাকে, হয়তো বললাম সুখ থাকবে না, কিন্তু আপনার বলতে পারেন আয়ু ভীষণ হতে পারে। তো এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে, কর্কটে দশম স্থানে। তো কর্মের জায়গাটাও একটু সংঘর্ষ তৈরি করবে, যেহেতু তৃতীয় দৃষ্টি পড়ছে এবং শত্রু ক্ষেত্র হয়ে যাচ্ছে, প্রবলেমের জায়গা আসবে। অষ্টম থেকে দৃষ্টির মাধ্যমে সবথেকে বড় সমস্যা করে কর্ম বারংবার পরিবর্তন করে, একই কর্মতে স্টে হতে দেয় না। এই প্রবলেমটা কিন্তু আপনাদের আসবে, টিকে থাকুন, শনিদেব একটা সময়ের পর কিন্তু সমস্যা দেওয়া বন্ধ করে দেবে। এবং যদি আমরা সপ্তম দৃষ্টি দেখি, যেটা বৃশ্চিকে পড়ছে দ্বিতীয় স্থানে, ধনসম্পত্তির ঘরে পড়ছে, কিছু অংশে এটা ধরে নেওয়া যেতে পারে যে আপনারা আপনাদের শ্বশুরবাড়ি বা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন, নেগেটিভ কিছু নয়। এবার যেহেতু ধরুন সপ্তম দৃষ্টি অষ্টম থেকে পড়ছে, আপনাদের কথা বলার মধ্যে একটু গাম্ভীর্য ভাব থাকতে পারে, অনেক ধীরে সুস্থে আপনারা কথা বলতে পারেন। এর বাইরে নেগেটিভ বলবো না। এবার আরেকটা বিষয় চলে আসে যে আপনাদের যারা আত্মীয় স্বজন হবে তারা আপনাকে ব্যবহার করতে চেষ্টা করবে বারংবার, দরকারে আপনাদের পাশে আসবে, না দরকার ফুরিয়ে গেলেই তারা কিন্তু চলে যেতে পারে। এবং যেটা দশম দৃষ্টি কোথায় পড়ছে, পঞ্চম স্থানে। আমি প্রথমেই বলেছি রিসার্চ যারা করছেন তাদের জন্য ভীষণ ভালো, এডুকেশনের জন্য মারাত্মক খারাপ কিছু নয়, শুধু যেইটা সাধারণ মানুষের জন্য নয়, যেটা অ্যাচিভ করতে গেলে ভীষণ স্ট্রং জায়গা নিতে হয়, সেই রকম ধরনের যদি আপনারা কোনো রকম এডুকেশনের সাথে যুক্ত হন, ধরুন যারা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, এইখানে ধরুন আমি সিম্পলি আপনাকে বলে দিচ্ছি, অষ্টমে শনি অবস্থান করছে, পঞ্চমে বুধ, নবমপতি অবস্থান করছে, এইরকম পড়াশোনা করুন, এমন যেটা সাধারণ মানুষের জন্য নয়, আপনারা 100% সাফল্য পাবেন। কেন, যেহেতু অষ্টম থেকে দশমে দৃষ্টি দিচ্ছে, এইখানেও কিন্তু আপনারা নিজেদের কেরিয়ারকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন, কিন্তু সংঘর্ষ থাকবে, বাট সাফল্য কিন্তু পেয়ে যাবেন যদি নবম স্থানে থাকে। সেম এখানে কেন্দ্রের অধিপতি, ত্রিকোণের অধিপতি নবমে বসছে, মানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বলতেই হবে না, জাতক বা জাতিকা যেই হোক না কেন মহাভাগ্যবান যোগ নিয়ে জন্মগ্রহণ করছে, উচ্চ শিক্ষার যোগ জন্মছকে থাকছে, পিতার থেকে সাপোর্ট সে জীবনে বারংবার পাবে। এবং এইটাও দেখা যেতে পারে সে যথেষ্ট ধার্মিক হবেন এবং তার ভাগ্য সবসময় তার সাথে থাকবে। তাহলে এইখান থেকে যদি আমরা দৃষ্টিটা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, সিংহতে একাদশ স্থানে, শত্রু ক্ষেত্রে দৃষ্টি পড়লো, আমি বলবো সে কিন্তু তার ভাগ্যের সাপোর্টের মাধ্যমে সব কিছু অর্জন করবার একটা জায়গা তৈরি করে রাখবে এবং ফ্যামিলিগত সাপোর্টটাও সেরকমভাবে সে পাবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার যোগও কিন্তু তৈরি করতে পারে শনিদেবের এই অবস্থান। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, ধনুতে তৃতীয় স্থানে, যথেষ্ট পরিশ্রমী হবে, তো পরিশ্রম করতে কখনোই পিছু পাবে না, যথেষ্ট এনার্জেটিক মেন্টালিটির মানুষও সে কিন্তু হবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে, মিনে ষষ্ঠ স্থান, তো অতএব রোগ ঋণ রিপু নিয়ে একদমই ভয় পাবেন না, কোনো চিন্তা করার এখানে কিছু নেই। আপনাদের রোগ বলুন, ঋণ বলুন, রিপু বলুন, এই জায়গা থেকে কিন্তু শনিদেব আপনাদেরকে বাঁচাবে। এবং কর্মের ক্ষেত্রেও আমি বলবো যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভীষণ সাফল্যের যোগ নিয়ে চলে আসে শনিদেবের এই দৃষ্টি। এবং এইটাও আপনাদেরকে বলতে পারি যে পিতার সাথে, পিতার তো সাপোর্ট পাবেন এবং পিতার ফ্যামিলি যারা আছে আপনার, তাদের থেকেও ভীষণ সাপোর্ট আপনারা কিন্তু সারা জীবন পেতে থাকবেন। পরবর্তী যদি দশম স্থানে থাকে শনিদেব, তাহলে এখানে তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে। সেম চন্দ্র যদি মিথুন, বৃষ, মেষে অথবা সিংহ, কন্যা, তুলাতে থাকে, তাহলে শনিদেবের সাথে চন্দ্রদেবের তাৎকালিক মিত্রতা হচ্ছে। তাৎকালিক মিত্রতায় যদি শনিদেব অবস্থান করে তাহলে কর্মের জন্য খুব ভালো। চতুর্থ পঞ্চম ঘরের অধিপতিও এখানেও কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে নির্মাণ করছে শনিদেব, ততএব তো কর্মের স্টেবিলিটির জন্য শনিদেবের এই অবস্থান আপনাদেরকে যথেষ্ট সাফল্য দেবে। কর্ম করুন, সেখান থেকে লাভও পাবেন, দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। আপনারা দশম স্থানে যেহেতু শনিদেব অবস্থান করছে, এখানে যে কোনো বলতে পারেন প্রশাসনিক কর্মের সাথে যুক্ত হন, সেটা আপনাদের জন্য ভালো। টিচার হতে পারেন, সেটাও আপনাদের জন্য ভালো। ইঞ্জিনিয়ার হতে পারেন, সেটাও আপনাদের জন্য ভালো। এবং এটাও বলতে পারি রাজনীতি যদি করেন, সেখানেও কিন্তু 100%
সাফল্য আপনারা পেয়ে যাবেন। এবং এইটাও আপনাদেরকে বলবো, যারা ধরুন অভিনয় জগতের সাথে বসে আছেন সেখানেও কিন্তু শনিদেবের এই অবস্থান খুব ভালো। শনিদেব যদি এখানে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে, বুধের নক্ষত্রে, মার্কেটিং বলুন বা ফিনান্স বলুন, সেই দিকেও কিন্তু শনিদেব ভীষণ সাফল্য এনে দেয়। তাতে ভয় পাওয়ার কিছু নেই। এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? দ্বাদশ স্থানে। তো কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ তৈরি করতে পারে, তবে কিছু অংশে আপনার খরচ বৃদ্ধি করতে পারে। এবার কর্মের জায়গাতে যদি কোনো রকম ধরুন নেগেটিভিটি আসে, যেহেতু তৃতীয় দৃষ্টি দ্বাদশে দিচ্ছে, মানে 2 নম্বরই কর্ম যোগাযোগ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং সেই ফাঁদে যদি আপনারা পা দেন সেখানে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এছাড়া কিছু নেগেটিভ নয়। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? চতুর্থ স্থানে। নিজের কর্মজীবন থেকে যে আয়টা করবেন তার মাধ্যমে বাড়ি, গাড়ি, মাতৃসুখ সব কিছু আপনারা অর্জন করবেন। নিজের ক্ষমতাতে বাড়ি লাভ করবেন, গাড়িও লাভ করবেন, প্রতীক সুখও কিন্তু আপনারা লাভ করবেন। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? মেষে, সপ্তম স্থান। তো ব্যবসা করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিচস্থ দৃষ্টি পড়ছে ঠিকই, বিবাহের ক্ষেত্রে কিছুটা দেরি করতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছুটা দেরি করতে পারে, কিন্তু আলটিমেটলি যদি আপনারা ভবিষ্যতে গিয়ে এটা করতে পারেন, আমি বলবো 100% সাফল্য থাকবে। পরবর্তী যদি একাদশ স্থানে থাকে শনিদেব, তো এইখানে আপনাদেরকে সেম তাৎকালিক মিত্রতার সম্পর্ক দেখে নিতে হবে। সূর্যের যদি অবস্থান আগে 3টে এবং পরে 3টে ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে বেস্ট। এবার ন্যাচারালি কি হচ্ছে, চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি একাদশ স্থানে অবস্থান করছে। শনিদেবের একাদশ স্থানে অবস্থানটাকে ভীষণ পজিটিভ হিসাবে দেখা হয়, কেন সে যেহেতু নেগেটিভ গ্রহ, সে কিন্তু যেই ঘরে বসে থাকবে সেই ঘরের নেগেটিভিটি হোক বা পজিটিভিটি হোক সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে। অর্থাৎ শনিদেব একাদশে অবস্থান করছে মানে আপনাদের ইচ্ছা পূরণের জন্য, আয় উন্নতির জন্য কোনো সমস্যার জায়গা নেই। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে তো দেখতেই হবে না, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে। আর যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে কিছু অংশে সংঘর্ষ করাবে, বাট ভয় পাওয়ার এখানেও কিছু থাকবে না। একটা সময়ের পর কিন্তু আপনারা আলটিমেটলি ফলাফল পেয়ে যাবেন। এবং একাদশে যেহেতু বসে আছে, এখানেও আমি আপনাদেরকে বলবো খেলাধুলার সাথে যুক্ত হতে পারেন, সেখানে আপনাদের জীবনে সাফল্য চলে আসবে। কর্মের জায়গাতে নিজে কর্ম করুন, সেইখান থেকে সাফল্য আসবে। এবং শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যুক্ত হলেও কিন্তু আপনারা সাফল্য পাবেন। এই দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? লগ্নে। তো এইখানে আপনাদের পার্সোনালিটিকে যথেষ্ট ডেভেলপ করবে, একটু স্লো থিঙ্কিং আপনাদের হতে পারে, এর বাইরে কিছু নেগেটিভ নয়। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? কুম্ভতে, পঞ্চমে। এডুকেশনের জন্য যথেষ্ট ভালো, এডুকেশনে সাফল্য লাভ করবেন, সন্তান সুখেও ভালো, প্রেম সম্পর্কের জন্যও কিন্তু খুব ভালো। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের অষ্টম স্থানে, আয়ুর জন্য যথেষ্ট ভালো। এবং আধ্যাত্মিক কর্মের সাথে যদি যুক্ত হতে চান, যারা অ্যাস্ট্রোলজার আছেন বা যারা ধরুন তন্ত্র সাধনা করেন, সেইখানেও কিন্তু শনির এই দৃষ্টি যথেষ্ট ভালো কাজ করে দিয়ে যাবে। এবং আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, একাদশে শনি অবস্থান করছে, আপনাদের যদি যে কোনো খনিজ পদার্থের কর্মের সাথে আপনারা যুক্ত থাকেন সেখানেও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা জীবনে গেইন করতে পারবেন। এইটা একটা পয়েন্ট চলে আসছে। এবং আর একটা পয়েন্টের ক্ষেত্রে আমি বলবো, একাদশে শনি অবস্থান করছে, আপনারা যদি পুরাতন কোনো জিনিসের কাজকর্মের সাথে যুক্ত থাকেন, ঐতিহাসিক কর্ম করেন, সেটার জন্য কিন্তু শনিদেবের এই একাদশে অবস্থান দারুণ ভালো ফলাফল নিয়ে চলে আসে। পরবর্তীকার যদি দ্বাদশ স্থানে শনিদেব অবস্থান করে, তাহলে চতুর্থ অর্থাৎ সুখের এবং এডুকেশনের অধিপতিও দ্বাদশে অবস্থান করছে, মানে দ্বাদশ নেগেটিভ। দ্বাদশ যেটা হচ্ছে আমাদের থেকে ব্যয় হয়ে যায়, যেটা আমাদের থেকে বিচ্ছেদ হয়ে যায়, তো সেই স্থানে যখন শনিদেব অবস্থান করছে এখানে আপনাদের সমস্যা কিন্তু নিয়ে আসবে। অতএব সুখেও সমস্যা, এডুকেশনেও সমস্যা। এবার যদি ধরুন আপনারা আপনাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে থাকেন তাহলে আমি বলবো ভালো, এডুকেশন সূত্রে যদি বাইরে গিয়ে এডুকেশন করতে পারেন তাহলে আমি বলবো ভালো। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলতে পারি যে দ্বাদশে যেহেতু শনিদেব অবস্থান করছে, আপনাদের কোনো অংশে মায়ের থেকে দূরে আপনাদেরকে করবেই, সেটা কর্মজীবনে হোক, এডুকেশন জীবনে হোক না কেন। এবং দ্বাদশে যদি বুধ খুব স্ট্রং অবস্থাতে থাকে, যেহেতু বুধের ঘর মিত্রক্ষেত্র, তাহলে এইটা একটা বিষয় আপনাদেরকে বলতে পারি যে সুখ লাভের জন্য কিন্তু অধিক পরিমাণে ব্যয় আপনাদের বৃদ্ধি করতে পারে, এবং সেই ব্যয়ের মাধ্যমে কিন্তু আপনাদের দেনা বৃদ্ধি করতে পারে, যেটা ষষ্ঠের ক্ষেত্রে আমি বলেছিলাম। কেন এইখান থেকেও দৃষ্টিটা কিন্তু বিনিময় হচ্ছে, কেন তৃতীয় দৃষ্টি বৃশ্চিকে পড়বে। সম্পত্তি থেকেও সেই সম্পত্তিকে আপনারা খরচ করে ফেলবেন বা সেটাকে কাজে লাগাতে পারবেন না, বা সেটা ব্যয় করে ফেলবেন। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? এখানে মীন রাশি অর্থাৎ ষষ্ঠ স্থান, তার মানে রোগ ঋণ রিপুর করে, ঋণ আপনাদের বৃদ্ধি করাবে, রিপু আপনাদের গুপ্ত শত্রু দ্বারা সমস্যা তৈরি করবে, এবং আপনাদের কিন্তু রোগের ক্ষেত্রেও টাকা খরচের যোগ তৈরি করবে, হসপিটাল খাতে খরচের যোগও কিন্তু শনিদেব তৈরি করবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? নবম স্থানে। অতএব নবমের দৃষ্টি পড়ার একটাই বিষয়, প্রথমে বলেছি জন্মস্থান থেকে দূরে চলে যান, হাফ সমস্যা এমনি কেটে যাবে। এই সকল মানুষের গৃহ বারংবার পরিবর্তন হয়, দেখা গেছে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছে, এখন থাকে সে নিজের বাড়িতে, বা নিজের বাড়িতে জন্মগ্রহণ করেছে, কোনো না কোনো সমস্যার জন্য তারা কিন্তু আছে দূরে গিয়ে, হোস্টেলে তাদেরকে থাকতে হচ্ছে, এইরকম সমস্যা কিন্তু দিয়ে দেবে। তো দ্বাদশে অবস্থান করলে মিত্রক্ষেত্রে বসেছে, তবুও আমি বলবো এখানে প্রবলেম কিন্তু শনিদেব দেবে। এবার যদি ধরুন আমি রত্ন নিয়ে আলোচনা করি, দেখুন একটা বিষয় প্রথমেই আমার বলা আছে যে 99.9% ক্ষেত্রে আপনারা রত্ন ধারণ করতে পারেন। তবে এইখানে একটা বিষয় কি, বৃশ্চিকে যদি বসে থাকে এবং তার সাথে যদি ধরুন মিনে বসে থাকে, তার সাথে ধরুন এখানে কর্কটে বসে থাকে বা সিংহতে বসে থাকে, তাহলে এদের তাৎকালিক মিত্রতার সম্পর্ক দেখতে হবে, নাহলে কিন্তু নিজে থেকে রত্ন পড়তে যাবেন না। বাদ বাকি প্রত্যেকটা ঘরে, ইভেন মেষেও যদি বসে থাকে,
সেখানেও কিন্তু যদি বক্রি অবস্থাতে থাকে আপনারা রত্ন ধারণ করতে পারেন, যদি নিজভঙ্গ হয়ে যায় সেখানেও আপনারা রত্ন ধারণ করতে পারেন। এবার এইখানেও সেম তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে। তো অতএব মেষ, এখানে বৃশ্চিক, সিংহ এবং কর্কটে যদি অবস্থান করে আপনারা আগে তাৎকালিক মিত্রতার সম্পর্ক দেখুন, তারপরে রত্ন ধারণ করুন। দ্বাদশে যদি অবস্থান করে খুব দুর্বল না বা খুব পীড়িত না হলে কিন্তু পড়বেন না। বাদবাকি ক্ষেত্রে আপনারা পড়তে পারেন, অসুবিধা কিছু নেই। যদি পারেন প্রথমে আপনারা এমিথিস পরে দেখুন কীরকম পজিটিভ ফলাফল পাচ্ছেন, তারপরে আপনারা নীলা ধারণ করতে পারেন, কারণ নীলা অনেকে ভয় পায় ধারণ করতে, বাট ভয় পাওয়ার মতো কিছু নেই। শনিদেব কিন্তু অধিকারকে ইন্ডিকেট করে। শনিদেবের একটাই কাজ থাকে যে আমরা এটা ভাবি যে শনিদেবের জন্য দান করব বা মানুষের পাশে থাকবো। এই বিষয়টার থেকেও সবথেকে পজিটিভলি যদি শনিদেবকে স্ট্রং করতে চান, মানুষের অধিকারকে বুঝিয়ে দিন, যে যেটা যার নিজস্ব অধিকার আছে সেটা তাকে পাইয়ে দিন, সেক্ষেত্রেই দেখবেন আপনারা সফলতা পেয়ে যাবেন। একটা বিষয় আমি বলে দিচ্ছি, ষষ্ঠ স্থানে শনি অবস্থান করছে, একটা বিষয় মাথায় রাখবেন, এইটাও আমি দেখেছি যে তাদের কিন্তু চাকর ভাগ্য ভীষণ ভালো হয়। হতে পারে তার ফ্যামিলির সাথে, তার সন্তানদের সাথে অতটা মিল নেই, কিন্তু তার যারা ধরুন চাকর আছে তারা কিন্তু তাদের ভীষণ সাপোর্ট দেয়। অতএব এইটাই বারংবার বলছি, যারা লেবার মানে শ্রেণীর মানুষ আছে তাদের পাশে থাকুন, তাদেরকে তাদের অধিকারটা বুঝিয়ে দিন, দেখবেন এমনি শনিদেব স্ট্রং হয়ে গেছে। এছাড়া তো বজরংবলীর আরাধনা আপনারা করতেই পারেন, এবং মা দক্ষিণাকালীর আরাধনাও আপনারা যারা তুলা লগ্নে জাতক জাতিকা তারা চোখ বুঝে করতে পারেন, সেখানেও শনিদেব কিন্তু ভীষণ পজিটিভ ফলাফল দিয়ে থাকে। তো এই ছিল আমাদের তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে 12টি ঘরে শনির অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।